হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য পঞ্চায়েতের সব থেকে বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, সেটিও হলো 6500। এই 6500 রিক্রুটমেন্টের প্রসেস নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো এবং নতুন কিছু আপডেট কিন্তু এসেছে বয়সের ক্ষেত্রেও, এবং তার পাশাপাশি বিজ্ঞপ্তি সংক্রান্ত নতুন একটি আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরবো। সেটার দ্বারা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে অথেন্টিক খবর যে পঞ্চায়েতের এবার বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে, এবং সেটা খুব শীঘ্রই। কবের মধ্যে বিজ্ঞপ্তি আসতে চলেছে, তার পাশাপাশি বয়সের যে ছাড় সেটাও কিন্তু রাজ্য সরকার অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো কোন কোন পরীক্ষার ক্ষেত্রে, কোন কোন পদের ক্ষেত্রে কত ছাড়, মানে বয়সের ছাড় রয়েছে, সেটাও আজকের কিন্তু আমরা আলোচনা করব রাজ্য পঞ্চায়েত 6500 ভ্যাকেন্সি নিয়ে। তো তোমরা যারা যারা এই পরীক্ষাটা দিতে ইচ্ছুক, বা যারা যারা তোমাদের মধ্যে এই পরীক্ষাটা দেবে রাজ্য পঞ্চায়েত, অষ্টম শ্রেণীর যোগ্যতায়, পাস যোগ্যতায়, 10 পাস যোগ্যতায়, 12 এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়, সব কটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই এই পরীক্ষায় বসার সুযোগ। তাই কি কি পোস্ট রয়েছে আমি গতকালই একটি ভিডিও তোমাদের সামনে দিয়েছি, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। তার পাশাপাশি তোমাদের আজকেও আমি বলে দেবো যে এই কত বছর বয়স পর্যন্ত তোমরা এই পরীক্ষাগুলোকে কন্টিনিউয়েশন পোস্টগুলোতে পরীক্ষা দিতে পারবে। তো যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা ভিডিও লিঙ্কটি শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে ছড়িয়ে দাও ভিডিওটি। এবং যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবার আগে আমি পেপার কাটিং তোমাদের দেখিয়েছিলাম, আরো একবার দেখাচ্ছি। সেটা হচ্ছে পঞ্চায়েতে 6500 কর্মী নিয়োগের বার্তা মন্ত্রী দিলীপ ঘোষ, একদম পরিষ্কারভাবে লেখা আছে। এই ঘোষণাটা প্রকাশ হবার, এই ঘোষণা কবে হয়েছে? 15ই মে। দেখতে পাচ্ছ আজকে ক তারিখ? 19 তারিখ। এবার তোমাকে পরেরটা দেখাচ্ছি। এই ঘোষণা হবার সঙ্গে সঙ্গে কিছুদিন পর 17 তারিখ, তার মানে 15 তারিখে এই ঘোষণাটা হয়েছে। পেপার কাটিংটা কবে দেখছো? 15 তারিখ লেখা আছে, 15 মে 2026, দেখতে পাচ্ছ। আর এইটা দেখো 17ই মে 2026। একদম পরিষ্কারভাবে এখানে ঘোষণা করা হয়েছে। কি করা হয়েছে না, এই যে পঞ্চায়েতের যে বিপুল পরিমাণ রিক্রুট হবে বা পঞ্চায়েতের কাজের সুবিধার্থে, তো মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ের তো সচিব প্রয়োজন, যিনি এই কাজগুলোকে করবেন। তো তার জন্যই তার সচিবের নাম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা একবার নোটিশটা দেখে দিই। দ্য গভর্নর ইজ তোমার প্রেজেন্ট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক সার্ভিস টু অ্যাপয়েন্ট শ্রী বিশ্বনাথ চৌধুরী WBCS এক্সিকিউটিভ, ব্যাচ হচ্ছে 2013, নাও পোস্টেড অ্যাজ ডেপুটি সেক্রেটারিয়েট জেলা পরিষদ, ঠিক আছে, হুগলি, টু অ্যাক্ট অ্যাজ প্রাইভেট সেক্রেটারি টু দ্য অনারেবল MIC পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শ্রী দিলীপ ঘোষ উইথ ইমিডিয়েট এফেক্ট। ঠিক আছে, দিস অ্যাপয়েন্টমেন্ট উড বি co-terminals with that the Honorable MIC Panchayat and Rural Development Department, or till he assists to functions as private secretary to the Honorable MIC Panchayat Rural Development, or until further orders with whichever is earlier। একদম পরিষ্কারভাবে এই কথাটা কি বলা আছে আমি বলে দিই। দেখো, গভর্নর আমাদের রাজ্যপাল পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে 2013 সালের WBCS এক্সিকিউটিভ, ঠিক আছে, শ্রী বিশ্বনাথ চৌধুরী, যিনি এখন বর্তমানকালে জেলা পরিষদ ভবন হুগলিতে রয়েছেন, তো তাকে সরাসরিভাবে ইমিডিয়েট বেসিসে আমাদের রাজ্যে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রী MIS, তো সেই শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের ব্যক্তিগত সচিব হিসাবে নিযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে, এবং সেই অনুসারে তিনি কিন্তু এবার হতে চলেছে সেই পদের সচিব। এবং এই যে সচিব যে নির্বাচিত হয়ে সচিব যে তিনি চলে আসতেন, এরপরেই তুমি দেখবে 6500 যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু জোরদার হবে। কারণ যেটা মন্ত্রীর পক্ষে নেওয়া সম্ভব নয়, তিনি জাস্ট অর্ডার করবেন, তিনি দেখবেন এবং তিনি সিস্টেমটাকে পরিচালনা করবেন। তো সেইটা বাদবাকি কাজগুলো কিন্তু এই পার্সোনাল সেক্রেটারিয়েট যিনি রয়েছিলেন তিনি কিন্তু এবার এই কাজটা দেখবেন।
তাহলে ঘোষণার পরপর দুদিন পরেই ইমিডিয়েটলি এফেক্টটা হয়ে গেল। তার মানে আমাদের সামনে আসতে চলেছে পঞ্চায়েতের একটি নোটিশ, এটা নিয়ে আমরা একদম নিশ্চিত। কারণ 2024 সালে 6500 সিট নিয়োগের জন্য যে অ্যানাউন্সমেন্ট করেছিল রাজ্য সরকার, মানে প্রাক্তন রাজ্য সরকার, সেই প্রাক্তন রাজ্য সরকারের কোনো দাবি তারা, মানে কোনো প্রতিশ্রুতি তারা রাখেননি। সেই হিসাবে 2024-এর রিক্রুটমেন্টগুলো 2026-এর ডিসেম্বরের মধ্যে বর্তমান নবনির্বাচিত রাজ্য সরকারের মন্ত্রীদল সেটি নিয়োগ করবেন, এরকমই কিন্তু তারা সুপারিশ করেছেন। আর সেই অনুসারে আবারও আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্টে আরো একটা অভিনব পদ নিয়োগ আমরা দেখতে পেলাম। সুতরাং তোমরা নিশ্চিত থাকো যে 6500 ভ্যাকেন্সি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার পঞ্চায়েতের আমরা দেখবে যে অনলাইন যে রেজিস্ট্রেশন, সেই অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালটাকে আবার চালু করা হয়েছে এবং তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করে দিতে পারো আপাতত। ক্লিয়ার? তাহলে এই থেকে আমরা বুঝতে পারলাম যে আগামী মাসেই এই পঞ্চায়েত রিলেটেড একটি খবর তোমাদের কাছে পাবে বা আসতে চলেছে, এইরকমই আমরা আশাবাদী। তাই নেক্সট মান্থে হয়তো পঞ্চায়েতের 6500 রিক্রুটমেন্টের ফুল নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? এবার চলে আসি আমরা বয়সের ছাড় নিয়ে। বয়সের ছাড় নিয়ে আমাদের মানে অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে একটি নোটিশ আগেই জারি করা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে যে দ্য আপার এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু গ্রুপ এ পোস্ট, অর্থাৎ আমাদের গ্রুপ এ পোস্টের যা যা চাকরি আছে সেই পোস্টের জন্য 41 বছর বয়সকে চিহ্নিত করা হয়েছে। আগে 36 ছিল, 37, 38, 39, 40, 41, 5 বছর বাড়িয়ে 36 থেকে 41 এসে গেছে। গ্রুপ বির ক্ষেত্রে সেটা 44-এ চলে এসেছে। ঠিক আছে, মানে 39-এ ছিল, 40, 41, 42, 43, 44-এ এসছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সেটা একেবারে 45-এ চলে গেছে। আগে ছিল 40, এখন হয়ে গেছে 45। এবং এই যে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই যে 5 বছরের যে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এই এজ রিল্যাক্সেশন সবাই পাবে। অর্থাৎ আমাদের যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তারাও পাবে, এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টও পাবে, ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টও পাবে। কিন্তু এই বিজ্ঞপ্তি বা মানে এই মানে ইয়ারের স্যাংশন এটা কোন পরীক্ষা থেকে তোমরা দিতে পারবে? অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করেছো যে স্যার আমরা এখন তো মিসসেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, তাহলে আমরা কি 45 বছর বয়স পর্যন্ত পাবো? আমি উত্তর কিন্তু না বলেছি। কারণ এই যে দেখো এখানে লেখা রয়েছে দিস নোটিফিকেশন শ্যাল বি ডিমেন্ড টু হ্যাভ কাম ইনটু ফোর্স, দেখো কাম ইনটু ফোর্স উইথ এফেক্ট ফ্রম 11th মে 2026। তার মানে 11ই মে 2026-এর পর থেকে যা আসবে সেই চাকরির ক্ষেত্রে কিন্তু এই বয়সের ছাড়টা পাওয়া যাবে, নচেত কিন্তু নয়। বোঝা গেল? তাহলে এইটা পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। তাই পঞ্চায়েত পরীক্ষায় তোমাদের বয়সের সীমা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ যেটা 40 বছর অবধি ছিল সেটা বেড়ে হয়ে গেল 45 বছর। এসসি এসটি ক্যান্ডিডেটদের আরো 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের আরো 3 বছর তোমরা কিন্তু ছাড় এখান থেকে পেয়ে যাচ্ছ। তার মানে যারা যারা 40 বছর হয়ে গেছিল, পরীক্ষায় বসার আর সুযোগ ছিল না, তারাও কিন্তু তাদের জীবনের শেষ সুযোগটাও পেয়ে গেলে এবার ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে এজ রিল্যাক্সেশন সম্পর্কে সরকারের অফিসিয়াল নোটিশ তোমাদের বলে দিলাম। এবার তোমরা পড়াশোনা কিন্তু শুরু করো। ঠিক আছে? এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে সাধারণের ছিল আগে 40 বছর, কিন্তু সরকার এখানে 5 বছর বাড়িয়ে দিয়েছে, টোটাল হয়ে গেল 45 বছর জেনারেলদের ক্ষেত্রে। এবার কে কোন যোগ্যতায় পরীক্ষা দেবে আরো একবার তোমাদের দেখিয়ে রাখি, কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ক্লাস 8 পাস যারা করেছে, শুধু 8 পাসের যোগ্যতায় পরীক্ষা দেব, তাদের জন্য রয়েছে পঞ্চায়েত কর্মী, তাদের জন্য গ্রুপ ডি কর্মী, তাদের জন্য পঞ্চায়েত সমিতির পিয়ন। এই 3টে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে তোমাদের। ক্লিয়ার? যারা মাধ্যমিক পাস করেছে বা মাধ্যমিক পাস যোগ্যতায় পরীক্ষা দেবে পঞ্চায়েতের, তারা গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক আর ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের জন্য পরীক্ষা দেবে। তবে এখানে বি কেয়ারফুল, সেটি হচ্ছে যারা গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের জন্য পরীক্ষা দেবে তাদের মাধ্যমিকে মিনিমাম 50% মার্কস থাকতে হবে, তাহলেই সে পরীক্ষা দিতে পারবে।
আর যারা অ্যাকাউন্ট ক্লার্ক বা ক্লার্ক কাম টাইপিস্টের পদে পরীক্ষা দেবে তাদের কিন্তু কোনো সরকারি মানে কম্পিউটার প্রতিষ্ঠান থেকে 6 মাসের মিনিমাম 6 মাসের ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলে পরীক্ষার জন্য তুমি এলিজিবল, পরীক্ষায় বসতে পারবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যারা পরীক্ষা দেবে তাদের জন্য পোস্ট হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সঙ্গে কম্পিউটার দক্ষতা। গ্র্যাজুয়েশন পাশে যারা, অল গ্র্যাজুয়েশন পাসের জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য স্টেনোগ্রাফার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট লাগছে। আর যারা শুধু কমার্সকে স্পেশালাইজড করে পরীক্ষা দেবে, কমার্স সাবজেক্টের, তাদের জন্য পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক এই পদের জন্য তোমরা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে। আর স্নাতক বাহু মানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, স্নাতক প্রত্যেকটি যোগ্যতায় তুমি দেখো কমন হচ্ছে কম্পিউটারের জ্ঞান, এটা থাকাটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। টেকনিক্যাল পোস্টের জন্য আমরা যদি দেখি তাহলে নির্মাণ সহায়ক এই পোস্টটা থাকবে, সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং এই পোস্টটাও কিন্তু তোমাদের থাকবে। সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে তোমাদের এখানে দেওয়া থাকবে, মানে এই পোস্টে যদি তুমি থাকো বা ডিগ্রিটি করে থাকো তাহলে তুমি টেকনিক্যাল পোস্টের জন্য মানে এলিজিবল। ক্লিয়ার? এবার বোঝা গেল। এবার পরীক্ষায় কি কি ভাবে প্রশ্ন আসবে বা প্যাটার্ন কি হবে আমি আরো একবার তোমাদের বলে রাখি। পরীক্ষার যদি প্যাটার্ন আমরা দেখি তাহলে আমরা লিখিত পরীক্ষা দেখব, লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ দেখব, ইন্টারভিউয়ের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন দেখব। ঠিক আছে। তাহলে লিখিত পরীক্ষা হয়ে যাবার পর যাদের যাদের স্কিলিং টেস্ট রয়েছে, মানে কম্পিউটার টেস্ট, টাইপিং টেস্ট, তারা টাইপিং টেস্ট বা কম্পিউটার টেস্ট দিয়ে দেবে লিখিত পরীক্ষার পর, তারপরে তাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে। তারপরে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ঠিক আছে। এবার বলি কি কি বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষার যদি বিষয় আমরা দেখি তাহলে যারা পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি বা পঞ্চায়েতের পিয়ন অর্থাৎ 8ম শ্রেণীর যোগ্যতায় পরীক্ষা দিচ্ছে তাদের জন্য লিখিত পরীক্ষা হবে 43 নম্বর, 7 নম্বরের হবে ইন্টারভিউ, টোটাল 50 নম্বরে তারা পরীক্ষা দেবে 8ম শ্রেণীর যোগ্যতায়। যারা মাধ্যমিক যোগ্যতায় পরীক্ষা দেবে তাদের জন্য 85 নম্বর এবং তাদের ইন্টারভিউয়ের 15 নম্বর দিয়ে টোটাল 100 নম্বরের ওপরে মেধা তালিকা তৈরি হবে। এছাড়াও যারা উচ্চ মাধ্যমিক বা স্নাতক যোগ্যতায় রয়েছে যেমন সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত সমিতির ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক, এদের প্রত্যেককেই 85 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। 5 নম্বরে তাদের থাকবে স্কিল টেস্ট, মানে কম্পিউটার বা টাইপিং এর উপরে স্কিল টেস্ট থাকবে। 10 নম্বরের থাকবে হচ্ছে ইন্টারভিউ, টোটাল তাকে 100 নম্বরের পরীক্ষাটা কিন্তু দিতে হবে। ক্লিয়ার? পুরো একদম ছক আমি বলে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে নাও। কারণ বলছি, কেন বলছি এই কথাগুলো আবার রিপিট করছি, কারণ বয়সের সীমা বেড়ে যাওয়ায় অনেকেই এই ভিডিওটা কিন্তু দেখিনি আগে, এবার তারা দেখবে, কারণ তাদের বয়স কিন্তু 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষায় কি কি প্রশ্ন থাকবে? 85 নম্বর পরীক্ষায় 4টে বিষয় থেকে প্রশ্ন হবে। এক হচ্ছে ইংরেজি, বাংলা, তোমার অঙ্ক এবং সাধারণ জ্ঞান। তোমাদের আমি প্রত্যেকদিন ইউটিউবে একটা ক্লাস করাই, সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, যেটা পঞ্চায়েতের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই রুরাল ডেভেলপমেন্টের ক্লাস যদি তোমরা করতে চাও এবং ক্লাসের পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের জন্য এই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ 8013492626, এই যে নাম্বার দিলাম এই নাম্বারে পঞ্চায়েত লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তাহলেই তোমার কাছে অটোমেটিক হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। তুমি জাস্ট লিঙ্কে ক্লিক করে গ্রুপে থাকো। সোম থেকে শনি প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক আমি সকাল 9টার আগে দিয়ে দেবো, রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ আমি গ্রুপে তোমাদের সেন্ড করে দেবো। নাম্বার 8013492626, এই নাম্বারে তোমরা পঞ্চায়েত লিখে হোয়াটসঅ্যাপে পাঠাও। ঠিক আছে। এবার এই 85 নম্বরের ভাগগুলোকে দেখি। যদি আমরা বাংলায় দেখি তাহলে বাংলায় আমাদের ব্যাকরণ থাকবে, যেমন কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, সমাস প্রত্যয়, লিঙ্গ প্রত্যয় পরিবর্তন, এক কথায় প্রকাশ। শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন। বোধ পরীক্ষণের ক্ষেত্রে অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দেওয়া। আর বাংলা সাহিত্য সংস্কৃতির প্রাথমিক জ্ঞান। এই হচ্ছে আমাদের বাংলার সম্পূর্ণ সিলেবাস। ঠিক আছে।
আচ্ছা, ইংরেজির মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ঠিক আছে। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ডস, ঠিক আছে, ইডিয়াম, ফ্রেজাল ভার্ব, এছাড়াও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, স্পটিং এরর, স্পেলিং টেস্ট, এইগুলো হচ্ছে আমাদের ইংলিশের সিলেবাস। যদি আমরা গণিতের বা অঙ্কের দেখি তাহলে রয়েছে নাম্বার সিস্টেম, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, গড়, সময় কার্য, সময় দূরত্ব। এছাড়া রয়েছে শতকরা, লাভ ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধির সুদ। এটাও হচ্ছে আমাদের পাটিগণিতের সিলেবাসের অন্তর্ভুক্ত। এছাড়াও যদি আমরা সাধারণ জ্ঞানের মধ্যে দেখি তাহলে আমাদের পঞ্চায়েতের এই যে রুরাল ডেভেলপমেন্ট, এই চ্যাপ্টারগুলো আমি করিয়ে থাকি। এই যে পঞ্চায়েতের রাজ, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সরকারি প্রকল্প, দেখতে পাচ্ছ সরকারি প্রকল্প, এইগুলো আমি সবকিছু করাবো। এইগুলো হচ্ছে আমাদের মূলত রুরাল ডেভেলপমেন্টের চ্যাপ্টার। আমি রোজ সকালবেলায় তোমাদের পড়াচ্ছি। যারা যারা গ্রুপে জয়েন করে ক্লাস দেখোনি তারা দেখে নিও। 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট তোমরা পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে। আগামীকাল সকাল 9টায় আবারও ক্লাস আছে। আমি লিঙ্ক এবং রাতের মধ্যে ক্লাসের পিডিএফ তোমাদের সেন্ড করে দেবো। এছাড়া ইতিহাস, ভূগোল থেকেও কিছু সামান্য কিছু প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এই সিলেবাসটার উপরে ফোকাস করেই তোমরা এবার পড়াশোনা কিন্তু শুরু করে দাও, কারণ পরীক্ষার কম্পিটিশন কিন্তু বাড়তে চলেছে। কারণ আগে ছিল 40 বছর, এবার হয়ে গেল 45 বছর। সুতরাং ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরিমাণ ফর্ম ফিল আপ করবে এবং অলরেডি রেজিস্ট্রেশনও করছে। 2024 সালের বহু ক্যান্ডিডেট ছিল, তারাও কিন্তু পরীক্ষা দেবে। সুতরাং 2024 থেকে 2026 পর্যন্ত 45 বছর বয়স পর্যন্ত এবং এসসি এসটিদের আরো 5 বছর বাড়িয়ে ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। তার মানে বুঝতে পারছো যে কম্পিটিশন কত হারে বাড়তে চলেছে। সুতরাং কাট অফ মার্কসও কিন্তু তোমাদের বাড়বে, কমবে তো নাই। তাই এই পরীক্ষায় যদি ঠিকঠাক প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকেই প্রস্তুতি নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। আর যদি ভাবো মার্কেট থেকে চলতি কিছু কোশ্চেন অ্যান্সারের বই কিনে এনে পড়ে পরীক্ষা দিতে যাবে, তাহলে আমি এই যে আজকের টাইমটা দেখে নাও আর দিনটা দেখে নাও, তুমি পাস করতে পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম তোমাকে, ঠিক আছে। কারণ ওই মার্কেট চলতি কয়েকটা এমসিকিউ কোশ্চেন দেওয়া বই দিয়ে বা সাজেশন লেখা বই দিয়ে তুমি যদি পঞ্চায়েত পাস করতে পারতে তাহলে সবাই ওইভাবেই পড়তো। তাই আজকের সময়, আজকের দিন, ডেট লিখে মিলিয়ে নাও। ওই রকম যদি শুধুমাত্র 100টা বই পড়ে তুমি যদি পরীক্ষা দিতে যাও পারবে না। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর কনসেপ্ট ক্লিয়ার করলেই অটোমেটিক সেখান থেকে এমসিকিউ কোশ্চেন তোমার জন্য বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে যদি তুমি পড়তে চাও তাহলে 4টে মাস আমাদের সময় দাও। 4টে মাস মানে এটা তো হয়েই গেল, 19 তারিখ আজকে হয়েই গেল। আজকে মে মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ 4 মাস না, সরি 5 মাস আমাদের সময় দাও। 5 থেকে 6 মাস ম্যাক্সিমাম। এই 5 থেকে 6 মাস আমরা তোমাকে তৈরি করে দেব এবং সের জন্যই তোমাদের কি করতে হবে, কি সামান্য একটা বিষয়, সেটি হচ্ছে এই পঞ্চায়েত যে ব্যাচটা আছে এখানে তোমাদের চলে আসতে হবে। দেখো এই ব্যাচটার দাম কত, 1057 টাকা। এই 1057 টাকা তুমি প্রচুর ভাবে উপার্জন করতে পারবে, কিন্তু ওই 1057 টাকা পরে দিয়ে তুমি এই ব্যাচটা নিতে পারবে না। কারণ পরীক্ষা শেষ হয়ে গেলে ওই রকম 1057 টাকা প্রচুর থাকবে, কিন্তু ওই টাকাটা দিয়ে তুমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না। তাই সময় যেমন দিচ্ছে, সময় যেমন আসছে, সেই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। তার জন্যই তোমাদের পঞ্চায়েত ব্যাচ, মিশন পঞ্চায়েত ব্যাচ তোমাদের রয়েছে। সম্পূর্ণ প্রস্তুতি, কথাটা দেখো এখানে লেখা রয়েছে। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামরা রয়েছেন, যারা তাদের বিষয় ভিত্তিক টপিকগুলোর সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবে। তারপরে তার উপরে থাকবে টপিক ওয়াইজ এমসিকিউ কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার। মনে রাখবে, যারা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার আমি 5 বছর আগে পড়া ছেড়ে দিয়েছি, ছাড়বে বা না কেন? 5 বছর আগে থরি কোনো পরীক্ষা হয়েছে? হয়নি তো পরীক্ষা, স্বাভাবিকভাবে ছেড়ে দেবে। তো এই 5 বছর আগে ছেড়ে দেওয়া স্টুডেন্টও যদি পরীক্ষার মূল স্রোতে ফিরতে চায় তাহলে ফিরতে পারবো? এই প্রশ্নটা তোমরা আমাকে করেছিলে, আমি প্রত্যেককে একটা জবাব দিয়েছি, পারবো কি পারবো না পরের ব্যাপার, আগে তো চেষ্টা তো করব। তাই চেষ্টাটা করাটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই চেষ্টাটা করো, মন দিয়ে চেষ্টা করো, তোমার দ্বারাই হবে। কারণ এই পঞ্চায়েত পরীক্ষার জন্য মানুষ যুগ যুগ ধরে পড়ে নেই, সবাই তোমার মতো 6 মাস আগেই পড়ছে। তাই 6 মাস আগে থেকে তোমাকে পড়াশোনা তো করতে হবে।
তাই ওই সব চিন্তা ভাবনা ছেড়ে দাও, ভালো করে পড়াশোনা করো এই পঞ্চায়েত ব্যাচে অ্যাডমিশন নিয়ে। সম্পূর্ণ লাইভ ক্লাস কিন্তু হবে কবে থেকে? 25 তারিখ থেকে। যদি লাইভ ক্লাস তুমি মিস করো তাহলে সেই ক্লাসের তুমি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করে প্রিন্টও করাতে পারবে। তাহলে লাইভ ক্লাস হলো, রেকর্ডেড ভিডিও হলো, মক টেস্ট হলো, পিডিএফ হয়ে গেল, এভরিথিং তুমি কিন্তু পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে। তাই যদি তুমি পঞ্চায়েত ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নাও। সরাসরি ব্যাচে ভর্তি করে কিভাবে লাইভ ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দেখতে হয়, সবকিছু তোমাকে কিন্তু এখানে শিখিয়ে দেওয়া হবে। তাই যদি তুমি মিশন পঞ্চায়েত ব্যাচটিতে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আজকেই এনরোল করে নাও তোমার নাম এই নাম্বারে কল করে, ঠিক আছে? এছাড়া তুমি নিজেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। কিভাবে অ্যাডমিশন নেবে আমি বলে দিই। প্রথমে আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো, অর্থাৎ তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও, সেখানে টাইপ করে লেখো আড্ডা 24/7, লিখে অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করো, করার পর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন ফোন নাম্বার দিয়ে হয়ে যাবার পরেই তুমি দেখতে পাবে কি যখনই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল তোমাকে বলবে সিলেক্ট ইওর এক্সাম, তখন তোমাকে স্টেট এক্সাম, রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিতে হবে। তারপরে তোমার অ্যাপটা এইভাবে খুলে যাবে, মন দিয়ে ভালো করে দেখে নাও। সেখানে এই যে স্টোর বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই অপশনটা খুলবে, সেখানে WBPSC লোগোতে ক্লিক করবে। ক্লিক করলে এই পেজটা খুলে দেখো প্রথমেই আছে মিশন পঞ্চায়েত, এত দাম কিন্তু লাগবে না, দাম কমে যাবে। তো মিশন পঞ্চায়েতের ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে এই পেজটা খুলবে, সেখানে সবুজ রঙের একটা বক্সে দেখবে লেখা আছে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড। এই জায়গাটা তোমাদের মন দিয়ে দেখতে হবে, এই জায়গাটা তোমরা ভুল করো। তাই যারা যারা ব্যাচটা কিনছো এই পয়েন্টটা মন দিয়ে শুনে নাও, বি কেয়ারফুল। এই যে সবুজ রঙের বক্সে তুমি একটা কুপন কোড লেখা দেখতে পাবে, তুমি ওটাকে অ্যাপ্লাই করবে না, কারণ এতে ব্যাচের দাম কমবে না। তোমাকে ব্যাচের দাম কমানোর জন্য এই যে কুপন অ্যাভেলেবেল বা প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড লেখা থাকবে সেখানে এরকম ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার এই পেজটা খুলবে, সেখানে অ্যাভেলেবেল অফার্স বলে লেখা থাকবে, তার নিচে এন্টার কুপন কোড থাকবে, সেখানে তোমরা লিখবে Y368। লেখার পর এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বাটনটা তুমি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তাহলে কুপন কোড কত? Y368, ঠিক আছে? অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এই পেজটা খুলবে, সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে সেখানে একটা ক্লিক করে দেবে। তাহলে দেখবে এরকম রাইট হয়ে গেছে, দেখবে দাম কত এসছে 1057 টাকা। যদি 1057 না আসে অবশ্যই কল করবে 8013492626 নাম্বারে। জাস্ট এই বাই নাও অপশনে ক্লিক করার পরে দেখবে এরকম একটা পেজ খুলছে, সেখানে পেমেন্ট পেজ, সেখানে ইউপিআই তে ক্লিক করাই আছে, তুমি জাস্ট পে অপশনে ক্লিক করলেই তোমার ওই ফোনে যদি ফোনপে বা গুগল পে থাকে তাহলে এইভাবে শো করবে, জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে তুমি পেমেন্ট করে দিতে পারবে। যদি তোমার ফোনে ফোনপে গুগল পে না থাকে, অন্য কেউ পেমেন্ট করে, তাহলে কি করবে? এই পে অপশনটাতে ক্লিক করলেই তোমার কাছে এই অপশনটা খুলবে, যেখানে ওয়ালেট অপশনে ক্লিক করে একদম ফোনপেতে চলে আসবে। তোমাকে ফোনপেতে ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলবে, সেখানে তোমার নাম্বারটাই দেখাবে, তুমি সেটাকে ডিলিট করবে, কারণ তুমি তো পেমেন্ট করছো না, অন্য কেউ পেমেন্ট করছে। তাই ডিলিট করার পর যিনি পেমেন্ট করছেন তার নাম্বারটা এখানে বসাবে, বসিয়ে সেন্ড ওটিপি করলেই তার কাছে একটা পেমেন্ট অপশন যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে জাস্ট পে অপশনে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন তার ফোনপেটা খুলতে বলবে, দেখবে আড্ডা থেকে একটা মেসেজ পাঠিয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে। এই প্রসেসে তোমাকে ভর্তি হতে হবে। যদি এই প্রসেসগুলো তোমার কাছে ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নেবে, ঠিক আছে? তো আশা রাখি তোমাদের যে মানে পঞ্চায়েত রিলেটেড যা প্রশ্ন ছিল এবং এই আপডেটেড নিউজটা তোমরা জানতে পারলে। এবার পড়াশোনা শুরু করো। পঞ্চায়েত রিলেটেড যাবতীয় প্রশ্নের জন্য কমেন্ট সেকশনে লিখতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে রেখো, ঠিক আছে? যখনই নতুন আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেবো। আর মনে রাখবে আগামীকাল সকাল 9টায় আমি রুরাল ডেভেলপমেন্টের উপরে ক্লাস নেব এই চ্যানেলেই, তাই প্রত্যেকে সকাল 9টায় চলে এসো, বা যারা গ্রুপে থাকছো আমার হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক তোমাদের গ্রুপেই সেন্ড করে দিচ্ছি। ওকে, ধন্যবাদ সকলকে।